নারায়ণগঞ্জ শহরের সরু গলি ও তীব্র যানজটের কারণে জরুরি রোগী পরিবহন প্রায়ই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধানে মানবিক সংগঠন টিম খোরশেদ চালু করেছে ব্যাটারি চালিত ৩ চাকার বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা। ব্যতিক্রমী এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করোনাকালে মরদেহ দাফন ও সৎকার কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পাওয়া টিম খোরশেদ এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডে চালু করেছে এই বিশেষ অ্যাম্বুলেন্স সেবা। এর মাধ্যমে রোগীকে বাড়ি থেকে হাসপাতাল নেওয়া, চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেওয়া এবং মরদেহ কবরস্থান বা শ্মশানে পরিবহন করা হচ্ছে। প্রায় ৩.৫ লাখ টাকা খরচ করে তৈরি অ্যাম্বুলেন্সটিতে রয়েছে স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার, সাইরেন ও প্রয়োজনীয় আলোর ব্যবস্থা। একবার চার্জে এটি প্রায় ১২০ কিলোমিটার চলতে সক্ষম। বিনামূল্যের এই সেবা পেতে সন্তুষ্ট সেবাগ্রহীতারাও। যে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উনি নারায়ণগঞ্জে চালু করেছেন, আমি ওনার সাথে যোগাযোগ করার পরে সাথে সাথে আমাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে। আমি এই অ্যাম্বুলেন্স পেয়ে আমার খালাম্মাকে আমি সুন্দরভাবে ওনার যেই টিম খোরশেদের যেই টিম, ওনাদের যেই সেবা, ওনারা ঘর থেকে সুন্দর করে স্ট্রেচার দিয়ে বের করে আপনার এরকম ভালো সেবা আমি নারায়ণগঞ্জে আর পাই নাই। আমি এই সেবা পেয়ে খুবই আমি খুশি। দিন রাত যে কোনো সময় হটলাইনে ফোন পেলে রোগী পরিবহনে ছুটে যান অ্যাম্বুলেন্সের ড্রাইভার রনি শিকদার। তিনি বলেন, সরু গলিতে সহজে চলাচল করতে পারায় অনেক রোগী দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারছেন। আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে গাড়িতে, হটলাইন নাম্বারে ফোন দিবেন আমারে পাইবেন। দিনের রাতে যে কোনো সময় ২৪ ঘন্টা আমাদের এই সার্ভিস চালু, যে কোনো সময় ফোন দিবেন পাইবেন আমাদের। অ্যাম্বুলেন্সটার সুবিধা, যে কোনো অলিগলিতে ঢুকতে পারে, চিপা সরু রাস্তায় সব জায়গায় যেতে পারে। যে জায়গায় বড় গাড়ি যায় না সেই জায়গায় এই গাড়িটা যেতে পারে। এমনকি আমি নিজে ঘর থেকে হাসপাতাল থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিই রোগী। কোভিড থেকেই এই সেবা দিয়ে আসছি, কিন্তু বর্তমানে কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন বাসাবাড়িতে অনেক অসুস্থ রোগীদের আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে আবার চিকিৎসা দিয়ে অনেক বাসায় পৌঁছে দিই। এরপরে মৃত ব্যক্তিদের গোসল থেকে শুরু করে জানাজা, এখনও এই কাজগুলি আমরা অব্যাহত রাখছি। এবং অনেক অসহায় মানুষ যাদের কেউ নাই এবং রাস্তাঘাটে পড়ে থাকে, এই রোগীগুলি আমরা হাসপাতালে নিয়ে যাই। যথাসাধ্য আমরা চিকিৎসা দিই, দিয়ে আবার চেষ্টা করি তাদের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দিতে। পরিবহনের পাশাপাশি মরদেহ পরিবহনেও সহায়তা দিচ্ছে টিম খোরশেদ। মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ। করোনাকালীন সময়ে কাজ করার সময় আমরা একটা জিনিস উপলব্ধি করি যে বাংলাদেশ পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, তবে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা এই দুই খাতে আমরা পিছিয়ে আছি। তখন আমরা ধীরে ধীরে এই স্বাস্থ্য খাতে কাজ করা শুরু করি। এরই ধারাবাহিকতায় আমরা করোনার পরেও অ্যাম্বুলেন্স, অক্সিজেন এবং বিভিন্ন অজ্ঞাত রুগীদের সেবা দিই। রাস্তাঘাটে যারা পড়ে থাকে তাদের নিয়ে হাসপাতালে ভর্তি করাই, দাফনের ব্যবস্থা করি। এই কাজগুলি করতে করতে আমাদের একটা প্রয়োজনীয়তা অনুভব করি যে আমাদের একটা অ্যাম্বুলেন্স দরকার, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই অ্যাম্বুলেন্সটা তৈরি করি বিভিন্নভাবে চিন্তাভাবনা করে। এর মধ্যে প্রধানত হচ্ছে বড় অ্যাম্বুলেন্সগুলি অলিগলিতে যেতে পারে না, তারপরে এর যে কোনো একটা অ্যাম্বুলেন্স ৩-৪ হাজার টাকা বিল হয়। তো আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য উপকারের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্সটার কাজ শুরু করি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত ছিল, আমাদের প্রত্যেকের মধ্যে সাংঘাতিক ভয় কাজ করত। এই ভয়ের মধ্যে এই খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জের কিছু তরুণ, আমি বলবো তরুণ এবং যুবক, তারা এগিয়ে এসেছিল এবং অসহায় পরিবারের কাছে সাহায্যের হাত বাড়িয়েছিল। খোরশেদ আবারও আমি আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গত ৫ জুন ৩ চাকার অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি এই উদ্যোগকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে এ সময় উল্লেখ করেন।